কত কিছুর আচারই তো খেয়েছেন, গরুর মাংসের আচার কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে রেসিপি দেখে ঝটপট বানিয়ে নিন গরুর মাংসের আচার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের আচার। চলেন মূল রেসিপিতে যাওয়া যাক। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। গরুর মাংসের আচার বানানোর জন্য আমি এখানে 3 থেকে 400 গ্রাম সলিড মাংস নিয়ে নিয়েছি। এটা হাড় এবং চর্বি ছাড়াই নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর সাথে আমি অ্যাড করব শুকনা মশলা। দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব আমি পরিমাণ মতো আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ দিয়েছি আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা আপনারা চাইলে হাতের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। মশলাগুলোর সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। এই আচারটা একবার বানালে আপনার মন চাইবে বারবার বানাতে। এটা খিচুড়ির সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে। আপনার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে এই আচারটা। আশা করছি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এই যে এদিকে আমার মাংসটা একদমই সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। যেহেতু আমি আচার বানাচ্ছি অবশ্যই এখানে সরিষার তেলটা ইউজ করতে হবে। সরিষার তেলটা দিয়ে আমি আরও ভালো করে মেখে নিচ্ছি মাংসের সাথে। যে আমার মাখানো কমপ্লিট। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নেব যেন ভালো করে সবগুলো মিক্সড হয়। এই যে মেশানো হয়ে গেছে। এখন আমি পাতিলটাকে চুলায় উঠিয়ে দিলাম। এরপর আমি যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। যে ফুটে উঠেছে আমি মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেব। মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি মাংসটাকে একদমই ভাজা ভাজা করে ফেলবো। আচারের জন্য মাংসটা একদমই রেডি হয়ে গেছে। আমি এখন মাংসটাকে নামিয়ে নেব। এখন দিয়ে দিলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা বেশি পরিমাণে দিতে হবে যেহেতু মাংসের আচার, মাংসটা যেন ডুবো ডুবো হয়ে থাকে ওইভাবে দিতে হবে তেলটা। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো শুকনা মরিচ। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু গোটা মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ। এরপর এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রসুন। আমি এখানে 3টা রসুন নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে দিয়ে দিব তেঁতুলের কাঁদ। এটা আমি 3 থেকে 4 চামচের মতো তেঁতুলের কাঁদ দিয়েছি। এরপর আমি এটাকে নেড়েচেড়ে দিয়ে দিব রান্না করা মাংসগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। যেহেতু আমি রসুন দিয়েছি ওই জন্য তেলটা একটু পেনা ধরে গেছে, কোনো সমস্যা নেই, সেটা ঠিক হয়ে যাবে। চুলার আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো বিট লবণ। বিট লবণটা দিলে আচারের টেস্ট অনেক ভালো আসে, ওই জন্য আমি বিট লবণটা ইউজ করেছি। এরপর সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়েছি গুঁড়ো করে রাখা 5 ফোড়ন মশলা এবং শুকনা মরিচ আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি। এরপর নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, বেশি পরিমাণে দেওয়া যাবে না। এরপর এটাকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এই যে প্রায় কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করব 1 টুকরো লেবু। 1 টুকরো লেবু আমি পুরোটাই দিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে আচার থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে আমার আচারটা একদমই পুরোপুরি রেডি। খুবই সুন্দর একটা কালার আসছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে অসম্ভব মজা হয়েছিল। এরপর আমি চুলা থেকে আচারগুলো নামিয়ে নেব। এভাবে কিন্তু গরুর মাংসের আচারটা প্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। মাঝে মাঝে রোদে দিতে হবে। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি এটাকে ঠান্ডা করে একটা কাঁচের বয়ামে রেখে দেব। অবশ্যই কাঁচের বয়ামে রাখতে হবে। কাঁচের বয়ামে রাখলে আচারগুলো ভালো থাকে।
এই যে আমি কাঁচের বয়মে নিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন, যেহেতু আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যান। আজকের মতো আমি রিমা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।